থ্যাংক ইউ সো মাচ। কারণ যেই ছবিটা আমার এখনো মনে আছে, তোমাদের যদি মনে থাকে 24 তারিখের দিন ব্যানার লেগেছে, সিনেমা চলেনি, শো পাওয়া থেকে যে লড়াইটা শুরু করেছিলাম, সেইখানে সেই ছবিটা আজকে প্রচার করছি। এর মধ্যে অনেকগুলো ছবি এসছে, অনেকগুলো ছবি রিলিজ হয়েছে, তার সত্ত্বেও এখনো প্রজাপতি বলছে। অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এন অ্যাক্টর, বাংলা ছবির দর্শক বা প্রেমিক হিসাবে এটা একটা বিশাল বড় গর্বের দিন আমাদের সবারই ছবি। আমি ভেরি হ্যাপি। অ্যান্ড আমার মনে হয় এইগুলো রেটটা যায় আমাদের দর্শক যারা ছবিটাকে দেখেছেন এবং সবাইকে বলেছেন ছবিটা দেখার জন্য, মন থেকে সবাই দেখতে পারে। আজকের দিনে আমার অ্যাম্বুলেন্স দাদার একটি বিশেষ পাশে আসে নারী দিবসে, এবং সেই প্রিয় ছবিকে ফিরে পাওয়া দেব, কি বলবে দেবদা? সব একদিনে আর অ্যাম্বুলেন্স দাদা ইজ ভেরি স্পেশাল ফিল্ম। দেব 50 ডেফিনেটলি আমার 3টে ছবি ছিল, যে কোনো ছবি আমি 50th নম্বরটা দিতে পারতাম। 50th নম্বরটা সামথিং ভেরি স্পেশাল, সেই নাম্বারটা আমার একটা স্পেশাল ফিল্ম আছে। এবং যখন এই স্ক্রিপ্টে আমরা কাজ করছি, তো প্রথম থেকে আমার এই চরিত্র অঞ্জু বলে যে চরিত্রটা, যিনি করিম ভাইয়ের মিসেস স্ত্রী, আমরা যখন গল্প করছিলাম ওনার পিলার অফ স্ট্রেংথ যেই মহিলা, তাকে আমরা রিপ্রেজেন্ট করছি সিনেমার মাধ্যমে। এবং কোথাও যেন আমার মনে হচ্ছে এই রোলটা রশ্মির থেকে ভালো আমরা এই চোখে দেখতে পাচ্ছি। এবং আমরা অনেকদিন শুটিং করেছি এবং আমার মনে হয় যে এরকম মেরে এত ভালো, এত সুন্দর বা এরকমভাবে দেখা যায়, এটা আমার বিশ্বাস। এখন অনেকটা কাজ বাকি আছে, যতটুকু হয়েছে কাজ ততটুকু করতে পারি কি ওখানে একদম নতুনভাবেই দর্শক দেখতে পারে এবং দেখবে। দেবদা, যেই হলে দাঁড়িয়ে আজকে সেলিব্রেশন হবে, সেই হলে দুদিন আগে বন্ধ ছিল নানা রকম কারণে, বন্ধ ছিল, দর্শক হচ্ছিল না বাংলা ছবি। এবং সেটা একটা খবর বলা হচ্ছে যে বাংলা ছবি প্রাইম টাইমে দেওয়ায় সেটায় লস হচ্ছে, সেই ইস্যুটা কোথাও তুলে ধরা হচ্ছিল। কি বলবে এটা নিয়ে? আমার মনে হয় যেটা আমি প্রথম দিন থেকে বলছি, বাংলা ছবি ভেরি বাট অ্যাট দ্য সেম টাইম এমন যাতে না হয় যে বাংলা ছবি জোর করে পুশ করা হোক, এই ছবিটা চালাতে হবে, ওই ছবিটা চালাতে দেওয়া যাবে না, এই ছবিটা রিলিজ হবে, ওই ছবিটা রিলিজ করতে দেওয়া যাবে না। সে একদম বিজনেস মানে একটা রিস্ক ফ্যাক্টর থাকে। তো আমার মনে হয় যে গভর্নমেন্ট যে অর্ডারটা পাস করেছে, যে কোনো একটা শো, প্রাইম শো বাংলা ছবিকে দিতে হবে। এই একটা বাংলা ছবি কি হবে সেটা আমার মনে হয় সিনেমা হলে প্রযোজকরা যেন ডিসাইড করতে পারে। এইটাই এখানে আমারও মনে হয়। এবারে এটাও সত্যি লাস্ট 1 মাস ধরে শুধু বাংলা হিন্দিতেও কোনো কিছু রিলিজ হয়েছে আর কিছু চলছে, সেটা ওভারঅল একটা ফেস, মানে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির একটা ফেস, একটা খুব কোনো ছবি ভালো পাচ্ছে না, কোনো ছবি একটা শো বেশি চলতে পারছে না, সেটাও একটা। বাট আমার মনে হয় সেই গ্রাফটা তো সব বছরই থাকে, আপস অ্যান্ড ডাউন সব বছরই থাকে। আর আই থিঙ্ক উইল ওভারকাম। দেবদা, একদিকে আমরা দেখলাম কিছুদিন আগে কর্পূর রিলিজ করলো, সেটা কর্পূর রিলিজ করবে আর কি, যে ডেটটা জানানো হয়, সেটা একটা বড় ছবির সঙ্গে সাউথের আবার যুদ্ধারও মানে একদম টক্সিক রিলিজের সঙ্গে, এটা বোধহয় খুব সাহসী পদক্ষেপ টলিউডের জন্য। হ্যাঁ, এবং বাংলা ছবির জন্য এটা কি বলবে? এটা তুমিও বলবে যে মানে পাশাপাশি মানে সবসময় বড় বড় ছবির সঙ্গে রিলিজ করে, সববারই রিলিজ করে। তো এই লাস্ট ইয়ার ওয়ার্ডগুলোর সামনে তো দুটো ভালো ছবি দর্শক যেটা পুরো দর্শকের উপর ছেড়ে দেওয়া উচিত। আমি অ্যাজ এ শিল্পী হিসেবে কি যে আমি আমার চেষ্টা দিয়ে ভালো পরিশ্রম করে ভালো কাজ করে ছবিটাকে দাঁড় করে অ্যাজ এ প্রডিউসার আই হ্যাভ দ্য রাইট টু চুজ দ্য ডেট। আমার মানে এই ছবিটা যে টাকাটা লগ্নি হয়েছে সেই টাকাটা এই ডেটে রিলিজ হলে আমি রিকভার করতে পারি। তারপর হচ্ছে দর্শকের কাছে পৌঁছানোর জন্য যেই রকম প্রফেশন দরকার সেটা আমাদেরকে করতে হবে। দর্শকের যদি ভালো লাগে তো ডেফিনেটলি অ্যান্ড ওয়ার্ড অফ মাউথ আমার মনে হয় আজকের দিনে সবচেয়ে বড় পদক্ষেপ। ছবিটা কিন্তু ভালো হয়, আজকে দর্শক তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রিভিউ দিতে পছন্দ করে, বন্ধু বান্ধব তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রিভিউ দিতে ভালোবাসে, তাদেরকে বলতে ভালোবাসে কিনা তারা দিয়ে ছবিটা দেখে ছবিটা ভালো হচ্ছে। তো আমার মনে হয় ভয় পাওয়ার কারণ নেই, ভালো ছবি ডেফিনেটলি।